আজকের পর্বে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন দেখে নিই আমি এঁচোড়টা কীভাবে কেটেছি, চিংড়ি মাছগুলো কীভাবে ছাড়িয়ে নিয়েছি এবং এঁচোড় চিংড়ি কীভাবে কোন প্রসেসে আমি রান্না করেছি একটু দেখে নিই। আমি একটা এঁচোড় নিয়েছি 1 কেজির উপর। এঁচোড়টা আমি 750 গ্রাম কেটে নিয়েছি। এখন আমি একটা পাত্রে হালকা গরম জল নিয়েছি। এঁচোড় কাটতে হলে একটু হাতে তেল মেখে নিতে হবে। সর্ষে তেল বা সানড্রপ জাতীয় কোনো তেল, সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন। এঁচোড়টা ছোট ছোট টুকরো করে কেটে বটির সাহায্যে আমি কাটছি। কেটে গরম জলে ফেলে দিতে হবে। যাতে হাতে আঠাটা না লাগে। বন্ধুরা দেখে নাও এই ভিডিওটা, এঁচোড় আমি কেমন করে কাটছি একবার দেখে নাও। গরম জল আর তেল যদি ব্যবহার করা যায় তাহলে হাতে একটুও আঠা লাগবে না এবং বটি দিয়ে খুব সুন্দরভাবে এঁচোড় কাটা যায়। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 3টে, গ্রেট করে নিয়েছি। 1 ইঞ্চি সাইজে 3টে আদা নিয়েছি। রসুন নিয়েছি 15 কোয়া, জিরে পাউডার 1.5 চা চামচ, টক দই নিয়েছি 8 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, নুন নিয়েছি স্বাদ মতো, লঙ্কা পাউডার নিয়েছি 2 চা চামচ, গোটা গরম মশলা নিয়েছি যেমন লবঙ্গ 4টে নিয়েছি, এলাচ 3টে, দারুচিনি 5টা, গরম মশলা পাউডার নিয়েছি 2 চা চামচ, ঘি নিয়েছি প্রায় 4.5 চা চামচের মতো, কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, চিংড়ি মাছ নিয়েছি 10-12টা, আলু নিয়েছি 2টো। এখন আমি আলু 2টো মাঝারি ছাড়িয়ে নিয়ে মাঝারি সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 10-12টা চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এখন কাঁচির সাহায্যে পরিষ্কার করছি। প্রথমে চিংড়ি মাছের মাথাটা কেটে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং মাঝখানে এই যে দেখুন মাঝখানে একটা লম্বা ভেন থাকে, ওটা বের করে নিয়েছি। যাদের চিংড়ি মাছের অ্যালার্জি হয়, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, এই ভেনটা যদি বের করে দেওয়া যায় তাহলে অ্যালার্জি হওয়ার চান্স কম থাকে। এইভাবে আমি সবকটা চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন হলুদ পরিমাণ মতো এবং স্বাদ মতো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলু সেদ্ধ হওয়ার পরে আমি ছাঁকনি দিয়ে আলুগুলো জল থেকে ছেঁকে নিলাম। ওই একই জলে আলুগুলো তুলে নিয়ে ওই একই জলে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিচ্ছি। আমি 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। বাটা কাঁচা লঙ্কাগুলো আমি চামচ দিয়ে মিক্সি থেকে বের করে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা চামচ দিয়ে বের করলে বেটার, কারণ এই লঙ্কাতে হাত জ্বালা করার সম্ভাবনা থাকে। এঁচোড়েরও জল ঝরিয়ে নিয়েছি ঝাঁঝরি দিয়ে। এরপর আমি একটু ঠান্ডা হয়ে গেলে আলু সেদ্ধ এবং এঁচোড় সেদ্ধ আমি প্রথমে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, 5 টেবিল চামচ ফেটানো টক দই, সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিলাম। স্বাদ মতো নুন হলুদ
অ্যাড করে দিলাম এবং যে পরিমাণ আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওইটাও অ্যাড করে দিলাম। সব একসঙ্গে আমি খুব ভালো করে এই মশলাগুলো এঁচোড় আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং সব কিছু মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেব ঢাকনা চাপা দিয়ে। এখন আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি, গ্যাস স্টোভে বসিয়ে দিয়েছি। প্রায় 3 টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়েছি। কড়াইতে তেলটা বেশ গরম হয়ে আসবে। আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এই পুরো চিংড়ি মাছ ভাজতে আমার প্রায় 7-8 মিনিট সময় লেগেছে। মাঝারি থেকে কম তাপে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। এখন আমি কড়াইতে 4 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসবে, আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। সাদা জিরে অ্যাড করে দিলাম। আমি এখন গ্রেট করা পেঁয়াজ তেলে দিয়ে বেশ সোনালি রং ধরবে সেই রকম করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ সোনালি রং হয়ে আসবে, এই সময় আমি 1 ঘন্টা যে ম্যারিনেট করে রেখেছিলাম এঁচোড়টা ওইগুলো অ্যাড করে দিচ্ছি। এঁচোড়ের মিশ্রণটা পুরো অ্যাড করে দিচ্ছি। আমি এই সময় 3 টেবিল চামচ টক দই অ্যাড করে দিলাম। খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে কষে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা সব কিছুর সঙ্গে এঁচোড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি কষে নিচ্ছি এবং ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট ঢাকনা চাপা দেওয়ার পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে নিলাম এবং ভালো করে কষে নিচ্ছি। যদি জলের প্রয়োজন হয় আপনারা জল অ্যাড করতে পারেন। এই টক দই থেকে অনেকটা জল বেরিয়েছে, আমি রান্নার মধ্যে আর এক্সট্রা জল দিইনি। মিডিয়াম তাপে আমি রান্নাটা করে নিচ্ছি, খুব ভালো করে কষে প্রায় 15 মিনিট প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে আমার পুরো রান্নাটা করতে। এঁচোড়টা প্রায় সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি উপর থেকে এবং আরেকবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম এঁচোড় চিংড়ি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতে আমার মতো এইভাবে যদি রান্না করেন এঁচোড় চিংড়ি খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে জানান। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পুরনো এবং নতুন বন্ধুরা পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।